নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জান আয়েশার ঘরে তিনি আম্মা জান আয়েশার উরুর উপরে মাথা রেখে তিনি ঘুমাচ্ছিলেন। রাসূল বলছেন, আয়েশা, মৃত্যুর যন্ত্রণা মনে হয় শুরু হয়ে গেছে, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক কিনে দেওয়া যায় নাকি? আম্মা জান আয়েশা বলেন, তার বর্ণিত হাদিস তিনি বলেন, আমি উঠতে পারলাম না, কারণ আমার নবীজি তার মাথাটা আমার উরুতে রেখেছেন, কেমন করে উঠবো আমি? আমার ভাইকে খুঁজে বের করলাম, আব্দুর রহমান ভাই, একটা মেসওয়াক কিনে দাও তো। মেসওয়াক কিনে দেওয়া হলো। আমি আয়েশা সেই মেসওয়াকের আগাটাকে চাবায়া 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 নরম করে দিলাম, নবীর হাতে তুলে দিলাম। নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিলেন। মেসওয়াকটা নিয়ে যখন তিনি মেসওয়াক শুরু করবেন, দাঁত পরিষ্কার করা শুরু করবেন, মুখে একটা হাসি মেরে আমার দিকে তাকায়া তাকায়া আমার মুখের লাগানো থুতু, ওই মেসওয়াকের আগেই যে লাগানো ছিল সেই মেসওয়াকের থুতু, আগায় লাগানো থুতুগুলো আমার নবীজি আগে চুষে চুষে পান করছেন আর মুচকে মুচকে হাসি দিচ্ছেন আর বলছেন, আয়েশা রে, তোমাকে একটু খুশি করার জন্য আমি কি চেষ্টা করলাম, তোমার হক আদায় করার জন্য। আমার নবীজি মেসওয়াক সম্পূর্ণ করে বলছেন, ওরে আয়েশা, আমার বুঝে মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার কলেজার টুকরা ফাতিমা কই? নবীজি তার সারা জীবন যেখানে গিয়েছেন, যা কিছু করেছেন, পরিবারকে কখনো দূরে রাখেন নাই। আমার নবীজি পরিবারের প্রতি বড় যত্নশীল ছিলেন, সন্তানদেরকে টাইম দিতেন, সন্তানদেরকে আপন করে ঘরের মধ্যে রেখে দিতেন, কাছে কাছে রেখে দিতেন। মেয়ে ফাতিমাকে বিয়ে দেওয়ার পরও 3টা দিন পার হতে দেন নাই, ফাতিমাকে না দেখলে পরে নবীজি আমার ছটফট করতেন। আমার নবীজি ফাতিমাকে খুব পছন্দ করতেন, কাছে কাছে রাখতেন, বিয়ে দিয়েছেন, এরপরও তিনি 3 দিন পার হতে দেন নাই, তাকে দেখতে যেতেন, তার খবরগুলো নিতেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন সেই সময় বলছেন, ওরে আয়েশা, আমার ফাতিমা কোথায়, নিয়ে আসো আমার সামনে। সামনে হাজির করানো হলো, তাকে তার সঙ্গে কথা বললেন, তাকে বিদায় দিয়ে দিলেন। আমার নবীজি দুনিয়ার জীবনের শেষ আমল করেছেন, মুখের যেন দুর্গন্ধ না থাকে। উম্মতে মুহাম্মাদি আজকে সেই মুখ দিয়ে মিথ্যা কথা বলে, খারাপ জিনিস খায়, পচা জিনিস খায়, দুর্গন্ধ রাখে মুখটা, উচিত নয়। মার পেটে ছিলাম আমরা 9 মাস 10 মাস যে ছিলাম, ওই মার পেটের ভিতরে আমি যে 10 মাস ছিলাম, 9 মাস ছিলাম, আমার মার মাসিক অসুখ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। আমি খাবো কেমনে সেই ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন সেই মার পেটের ভিতরে। মুখ দিয়ে দুনিয়াতে খাই, কিন্তু মার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মুখ দিয়েও খাওয়াতে পারতেন, মুখ দিয়ে না খাওয়ায় দিয়া মার তারের সঙ্গে আমার তারের জোড়া দিয়েছেন। সেই মার পচা মাসিক অসুখের রক্তগুলো আমার পেটে চলে এসেছে, আমার দেহে চলে এসেছে। আল্লাহ বলছেন, বান্দারে, ওই মুখ দিয়ে ওই পচা রক্তগুলো, পচা খাবারগুলো আমি তোর মুখ দিয়ে খাওয়াবো না, কারণ ওই মুখ দিয়ে তুই আমার নাম নিয়ে উচ্চারণ করবি। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য কোন সূরা দরকার? বলেন কোন সূরা? বলেন 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 বলেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হলে সূরা ফাতিহা দরকার। সূরা ফাতিহা মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা। কার সঙ্গে কথা বলা? আল্লাহর সঙ্গে কথা বলা। বান্দা যখন নামাজে দাঁড়ায় সূরাতুল ফাতিহা যখন শুরু করে দেয়, সেই সময় আল্লাহ বান্দার সঙ্গে কথা বলা শুরু করে দেন। সহিহ হাদিস, বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু
ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তখন বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন শুরু করে দেয়, ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বান্দা এতগুলো আয়াত বলে, আল্লাহ বলেন বান্দারে এতক্ষণ ধরে তুই আমার কাছে যা যা চাইলি সমস্ত চাওয়াকে পাওয়া করে দিয়া তোর तमाम জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আমরা চাইবো কার কাছে? কথা বলবো কার সাথে? পৃথিবীর সব কথা একদিন হেরে যাবে। বইয়ের সঙ্গে কথা থাকবে না, বাবার সঙ্গে কথা থাকবে না, মার সঙ্গে কথা বন্ধ হয়ে যাবে, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু একদিন বন্ধ হয়ে যাবে, সবার সঙ্গে কথা একদিন কাট হয়ে যাবে। কিন্তু যার সঙ্গে কোনোদিন কথা কাট হবে না, বন্ধ হবে না, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এই জন্য দুনিয়াতে যে বান্দা আল্লাহর সঙ্গে সর্বক্ষণ নামাজের মধ্যে কথা বলতে পারে, সে আল্লাহ সেই বান্দাকে কখনো সেদিন বলবেন না। কিন্তু বান্দা যদি জিকির থেকে, নামাজ থেকে যদি নিজেকে দূরে রাখে, আল্লাহ নিজে ওয়াদা করছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। যারা আমার জিকির থেকে, যারা আমার নামাজ থেকে, যারা আমার স্মরণ থেকে নিজেকে গুটিয়ে রাখবে, আমি কাল হাসরের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলবো। সে চোখে দেখবে না, সেদিন সে অন্ধ হয়ে উঠবে। বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে আজকে কেন অন্ধ করে তুলেছ? আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন, আমি কি তোকে আমার আয়াত দেই নাই, কোরআন দেই নাই? যেমন করে তুই কোরআনকে বলে থেকেছিস, নামাজ পড়িস নাই, আজকে তুই যেমন দুনিয়াতে আমাকে বলেছিস, আজকে আমি তেমনই তোকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ ভুলে গেলে নিরাপদ না বিপদ? ভুলে গেলে নিরাপদ না বিপদ? শুধু বিপদ না, মহাবিপদ, বড় মহাবিপদ হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে কারো জিকির বাদ দিলেও আল্লাহর জিকির কখনো বাদ দেওয়া যাবে না। কাউকে স্মরণ ভুলে গেছি, কোনো লস নাই, কিন্তু আমার আল্লাহর স্মরণ যদি ভুলে যায়, সব লস হয়ে যাবে, সব পুরোটাই গুড়ে বালি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, যার মুখে আল্লাহর জিকির বেশি, সেই মুখে মিথ্যা কম। যার মুখে আল্লাহর জিকির বেশি, সেই মুখে গীবত কম। যার মুখে আল্লাহর জিকির বেশি, সেই মুখে বহতান কম। যেই মুখে আল্লাহর জিকির বেশি, সেই মুখে বাজে কথা কম। ঠিক কিনা? কিন্তু আমার দেশে মানুষের মুখ দিয়ে মিথ্যা কথা বেশি না সত্য কথা বেশি? সঠিক কথা বেশি না চাপা বেশি? খালি চাপা মারে। হাইরে ক্ষমতা পাইছিল 16 বছর, কত যে চাপা শুনছি আমরা। এক প্রতিবন্ধী নেতা ছিল, প্রতিবন্ধী, মাইক পাইলেই বলতো খেলা হবে। প্রতিবন্ধী না প্রতিবন্ধিত? উনি খেলবেন কোথায়? উনি তো নাই এখন। উনি এখন কোন আসমানে যা আছে আল্লাহ জানে, চতুর্থ আসমান না পঞ্চম আসমান আল্লাহ জানে। সম্মানিত ভাইয়েরা, মুখ থেকে বেফাস কোনো কথা ইমানদার কখনো বলতে পারে? আসতে বলতে পারে? ইমানদারের কথা হবে দলিলের মতো। কিসের মতো বলেন? দলিল। দলিল লেখক কি দলিল ভুল লেখে? বারবার চিন্তা করে যে লেখাটা কি ঠিক আছে, দাগ নাম্বার, তারপরে খতিয়ান নাম্বার, বারবার দেখে দাগ নাম্বার ঠিক আছে কিনা, সাবেক দাগ, হাল দাগ, খতিয়ান, মাঠ পটসা সব কিছু দেখে, সিএস এমআরআর সব কিছু দেখে, আরএস দেখে, কমপ্লিট করে আবার আরেকজনকে দেখা, বলে ভাই দেখো তো ঠিক আছে কিনা। ইমানদারের মুখের কথা হবে জমির দলিল লেখার মতো। ঠিক কিনা? মুখ থেকে যা আসবে তাই বলবেন না। আল্লাহ বলছেন আগে কি করো? আমাকে ভয় করার সোজা কথা বলো। কি কথা বলো? সোজা কথা বলো, সুন্দর করে কথা। ওয়াকুলু লিন্নাসি হুসনা। যদি কোনো কথা থাকে সুন্দর কথা বলবা, বেফাস কোনো কথা ইমানদার মুখ থেকে বের করে না। কেবল একটা চলতেছে, 15টা সাবজেক্ট আছে আজকে আমার, 15টা সৌন্দর্য ইমানদারের। শুনবেন? আগ্রহ আছে? আগ্রহ আছে সবার? জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো এই মাঠ চিনি, এই মাঠের বিষয়টা তো আমার জানা আছে। বলি আলহামদুলিল্লাহ।
অনেক সুন্দর আপনারা। সম্মানিত বন্ধুগণ, কুতুবদিয়াতে আসলে একটা মজা পাই, কেন জানেন? এই মুহূর্তে আমি মনে হচ্ছে আমি যেন কোনো একটা জাহাজে বসে আছি। কেন? চতুর্দিকে পানিতে, চতুর্দিকে কি পানি, মাঝখানে জাহাজের মতো ভাসতেছে। একটা আলাদা ফিলিংস, একটা আলাদা সৌন্দর্য কাজ করে। বলি আলহামদুলিল্লাহ। এরকম দ্বীপকে দেখার জন্য গোটা পৃথিবীর মানুষ আসে। মালদ্বীপ কয়েক হাজার দ্বীপের সামান্য একটা দেশ মালদ্বীপ। কিসের মালদ্বীপ আর কিসের অন্যান্য দুনিয়ার অন্যান্য দেশ? সবই সুন্দর, ঠিক আছে, কিন্তু আমার চোখে, এই ক্ষুদ্র চোখে দেখা দুনিয়ার যত দেশ আমি ঘুরেছি, আমার দেশের চাইতে সুন্দর দেশ খুবই কম আছে। কাতারে গত বছর, আগের বছর গিয়েছিলাম। কাতারে দেখি চতুর্দিকে গরম আবহাওয়া, কোনো গাছগাছালি নাই। মাঝখান দিয়ে দেখি কিছু কিছু সুন্দর, মানে গ্রিন সিটি করে রাখছে, গাছগাছালি সবুজ সবুজায়ন দেখলাম। তো বললাম যে ভাই, এগুলো গাছগুলো এখানে হলো কেমনে? যে আবহাওয়া গরম, এখানে তো গাছ টিকারই কথা না। বলে হুজুর, নিচে স্যালাইন লাগানো। নিচে কি লাগানো? স্যালাইন। বুঝলেন তো? স্যালাইন লাগানো বোঝেন নাই? রোগী যখন বেশি অসুস্থ হয় তখন হসপিটাল নিয়ে কি করে? স্যালাইন দেয়। মানে কি, ও আর মুখতে পারতেছে না, চামড়া দিয়া রক দিয়ে ঢুকায় দেয়। তো বলতেছে স্যালাইন লাগানো। কোথায়? কই যে নিচে পানির কি বলে, পানির ঝর্ণা দেওয়া আছে। শুধু এটাই না, বলে হুজুর প্রত্যেক দিন বিকেল বেলা উপর দিয়ে, গাছের উপর দিয়ে হেলিকপ্টার আসে, পানি স্প্রে করে। কি করে? পানি স্প্রে করে গাছগুলোকে সজীব রাখার চেষ্টা করে। আর আমার দেশের গাছ, মানুষ পায়খানা করে আসলেও সেখান থেকেও গাছ হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এই হয় না, গাছ হয় না? হ্যাঁ, গাছ হয় কি না? এই মাটির বরকতটা দেখছেন? জোরে বলে সুবহানাল্লাহ। কিচ্ছু না, কারো সাহায্য লাগবে না। আমার দেশ স্বনির্ভর হবে। মালয়েশিয়াতে যাওয়া লাগবে না, ইউরোপ আমেরিকায় যাওয়া লাগবে না। আমার দেশে যে সম্পদ আছে, শুধু যদি চুরি বন্ধ হয়, মিথ্যা বন্ধ হয়, আর যদি ডাকাতি চুরি বন্ধ হয়ে যায়, আমার দেশ হবে গোটা পৃথিবীর মধ্যে একটা উন্নত রাষ্ট্র। আমার দেশে কি নাই? পাহাড় আছে, সমতল আছে, নদী আছে, সাগর আছে, মিঠা খরা, কোন পানি চান, জোয়ার আছে, ভাটা আছে, সবই তো ছিল। কিন্তু বড় হলো সমস্যা, চোর আছে। কি আছে? চোর আছে। গতকালকে আমার মাহফিল ছিল পেকুয়া, আমার বয়ান ছিল মিজান আজহারি হাফিজাহুল্লাহ। আল্লাহ তুমি এই সম্পদটাকে আমাদের মাঝে দীর্ঘস্থায়ী করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাতিলদের নজর যে কোন দিক থেকে কোন দিকে যায়। আমার দেশে কিছু শকুন আছে না নাই? শকুন আছে না নাই? আছে। তো গতকালকে আমার মাহফিল ছিল পেকুয়ায়। আমার দুজন সহকর্মী, আমার দুজন সফর সঙ্গী মাহফিলে উঠছি। আমার জুতা ছিল অবশ্য, আমি কাছে কাছে রাখছি। আমার দুইটার জুতা নাই। বুঝলেন? মানে ওয়াজের এমন বরকত হইছে, ওয়াজের ঠেলায় হুজুরের জুতা নাই। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে অবস্থা। মসজিদে গেলে জুতা নাই। জুতা যদি আপনি না নিয়ে যান, নামাজি হবে না আপনার। মনে হবে জুতা আছে তো। জুতা আপনি নিয়ে গেছেন মসজিদে, মসজিদে নিয়ে গিয়ে যদি আপনি পাশে রাখেন তাও হবে না কাম। সামনে একদম সেজদার সামনে রাখতে হবে। রুকুতে যায় ওর উঠে দেখতে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলতেছি? তাহলে মসজিদে গেলে কি আল্লাহর জিকির হয় না জুতার জিকির হয়? এত চোর আমার দেশে। কথা শুনতে রাজি আছেন তো? সম্মানিত ভাইয়েরা, শুধু যদি নেতৃত্ব যদি সৎ হতো, আল্লাহওয়ালা হতো, এই দেশে চোরগুলো থাকতো না। যত নেতৃত্ব ছিল বিগত 53 বছর, অধিকাংশই হলো চোর আর ডাকাত দিয়ে ভরা ছিল সব। 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে এই 16 বছরে। কম কথা নয়। ওরা আবার ফতুয়া, আমার আলেমদের বিরুদ্ধে কথা কয়। হ্যাঁ, আলেমরা জানে কি ফতুয়া দেয়, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহার জানাজা নামাজ হয় না?
বাচ্চা হয়েছে এক মন্ত্রীর, কুমিল্লার এক মন্ত্রীর বাচ্চা হয়েছে, বুড়া বয়সে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয়েছে ভালো। নতুন বাচ্চা নবজাতক সন্তান কোলে নিয়ে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি জানেন না আপনারা? জানেন না এগুলো? এই হচ্ছে অবস্থা। ওরা আবার বলে কি জানেন, আমরা কি কোরআন বুঝি না? মানে চোটপাট দেখে মনে হয় ওরা সিয়াসিটটা সব মুখস্থ করে ফেলছে। সংসদে তো এক নর্তকী এক শিল্পীতে কইল আমরা কি কোরআন, আমরা কি হাদিস পড়ি না? বুখারী সিয়াসিটটা, বুখারী মুসলিম মিশকাত, মিশকাত নাকি সিয়াসিটটা। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, তো মাগরিবের আগ দিয়ে আজান হয়নি, তো অন্ধ লোকটা ইমামের সঙ্গে বসছে গল্প করতে, গল্প করতে করতে লাগছে গন্ডগোল, চরম বাকবিতণ্ডা, চরম মানে ঝগড়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আজান দিছে, ঝগড়া থামছে, নামাজে দাঁড়াইছে ইমাম, পিছনে ওই কানা মুসল্লি দাঁড়াইছে। তো নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে কয় কি ব্যাপার, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের? কি কথা কি বুঝতেছেন? মেজাজ গেছে খারাপ হয়ে কানা কিচ্ছু আর বলে নাই, রাগে গোসায় ফেটে পড়ে সেদিন কোনো মতো মসজিদ থেকে বের হয়ে আসছে। থাম, আরেকদিন বল, খবর আছে। পরের দিন আবার গেছে নামাজ পড়তে। এদিকে ইমাম যে তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। তো ইমামদের আবার পছন্দের কিছু সূরা থাকে যে সূরা ঘন ঘন পড়ে, তো আগের দিন যে সূরা পরের দিন ওই সূরাই। পিছনে কানা দাঁড়ায় আছে নামাজে, নামাজ পড়তেছে, যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, নামাজের মধ্যে উল্টা লোকমা ও ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক, যা। ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কিনা? ওরা যদি কোরআন বুঝতো, এই 16 বছর অসংখ্য মাহফিলে তারা 144 জারি করে মাহফিলকে বন্ধ করে দিয়েছে। আল্লাহর রহমতে এবার যত বড় বড় মাহফিল বন্ধ ছিল সব চালু হয়ে গেছে। 2014 সাল পর্যন্ত আমি উত্তরবঙ্গের সবচাইতে বড় মাহফিল আল্লামা সাইদি 2010 সালের ফেব্রুয়ারিতে মাহফিল করেই জুনে গ্রেফতার হলেন। 2011-তে আমি সেই প্রোগ্রামে ইন করলাম, আল্লাহ পাক আমাকে সেই জায়গায় নিলেন। 11, 12, 13, 14 করলাম, এরপরে ফেরেশতারা বন্ধ করে দিল। কারা বন্ধ করে দিল? ফেরেশতা। পারলাম না। ওই 14 থেকে 24, 10 বছর ঢুকতেই পারি নাই। সেই মাহফিল এবছর ওপেন হয়েছে। প্যারেড ময়দান চট্টগ্রামের 18 বছর বন্ধ ছিল, এবার ওপেন হয়েছে। আমি সেই মাহফিলে আমি একদিন আছি ইনশাআল্লাহ, যাবেন। এরপরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রায় 18 বছরের মাহফিল বন্ধ ছিল, মাহফিল করতে দেয়নি। এবছর শুরু হচ্ছে, সেখানেও আছি ইনশাআল্লাহ। তাহলে এই যে ওয়াজের মাহফিলের এই ময়দানগুলোতে কি গাঁজা খাওয়া তৈরি হয়, বেনামাজি তৈরি হয়, চোর তৈরি হয়, বেনামাজি তৈরি হয়? তাহলে মাহফিলগুলো বন্ধ হওয়া দরকার না চালু হওয়া দরকার? কিন্তু তারা বন্ধ করবে না কেন? তারা যে চোর, এই জন্যই তারা মাহফিলকে বন্ধ করে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথা এখনো সামনে জমা আছে। আমাকে সময় দিচ্ছেন তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমার যদি কুতুব দিয়ে বাড়ি হতো খুব ভালো হতো। হ্যাঁ, বাড়ি তো অনেক দূর, সমুদ্রের দিকে তাকালেই তো ভয় লাগে। যে সাঁতার না পারে তার তো অবস্থা আরো খারাপ। কিন্তু এই সমুদ্রে তো সাঁতার জেনেও লাভ নাই। সাঁতার জেনে লাভ আছে? সাঁতার জেনেও তো লাভ নাই। কি দরিয়া! এই দরিয়ার মালিককে আসতে বলে, এই দরিয়ার মালিককে আল্লাহ। আল্লাহ 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 কত বড়, কত মহান। আপনাদের তো নামাজ বন্ধ হওয়ার কথা না, কারণ আপনারা আল্লাহর একদম ন্যাচারাল সৃষ্টিগুলো একদম সচক্ষে একদম কাছ থেকে দেখেন আপনারা। সবাই নামাজ পড়ি তো নাকি? 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ি,
না পড়বো? পড়ি এবং পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত